বন্ধু, আর কতদিন এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবি বলতো? যতদিন না ও আমাকে মন থেকে মেনে নেবে ততদিন। ও কোনোদিনও তোকে মন থেকে মেনে নেবে না, কারণ ও হলো বড় লোকের মেয়ে, হাত থেকে গরিব। মনের ভিতর ভালোবাসা জন্মালে তখন আর ধনী গরিব দেখবে না। আর আমার বিশ্বাস তুই দেখবি ওর মন একদিন জয় করবই। দেখাই যাবে। ছোটন, ওই দেখ মনি আসছে। মনি দাঁড়াও। মনি, আমি তোকে বলেছিলাম না, ও তোকে কোনোদিনই মেনে নেবে না। চ, বাড়ি চল। মা, কি হয়েছে তোমার? ওঠো। ও কিছু না, কাল থেকে শরীরটা একটু খারাপ করছিল তো, তাই একটু মাত্রা ঘুরে গেছে। তোমার কাল থেকে শরীর খারাপ আর আমাকে কিছু বলনি? তোমাকে কতবার বলেছি কিছু হলে আমাকে বলবে। বাবা, তুই শুধু শুধু টেনশন করছিস, আমার তেমন কিছু হয়নি। তোমার ওসব কথা আমি শুনতে চাই না। চলো তো ডাক্তারখানায়। আরে চলো তো। তেমন কিছু হয়নি, ঠিকমতো খাওয়া দাওয়া না করায় এমনটা হয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলবেন, সব ঠিক হয়ে যাবে। আর এই ওষুধগুলো নিয়ে নেবেন। ঠিক আছে ডাক্তার বাবু, আমরা তাহলে এখন আসি। ওকে। মা চলো। মা, তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। চলুন, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। মা চলো। তুই একদম তোর আব্বুর মতন হয়েছিস। তোর আব্বু খুব ভালো মানুষ ছিল। মা, সবাই বলে আব্বু নাকি আমার মতো দেখতে ছিল, এটা কি সত্যি? হ্যাঁ, একদম তোর মতন দেখতে ছিল, আর তার ব্যবহারও তোর মতন, আর সব সময় অসহায় মানুষদের সাহায্য করতো। ও, কিন্তু কি করব বল, ভালো মানুষ বেশি দিন কাছে থাকে না। হঠাৎ ক্যান্সার হয়ে তোর আব্বু মারা যায়। মা মন খারাপ করো না, আব্বু অনেক ভালো মানুষ ছিল। দেখবে আব্বু উপরে খুব ভালোই আছে। তাই যেন হয়। চলো মা। কি রে, তাড়াতাড়ি আয়,
সে কখন থেকে তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। কিরে, এত তাড়াতাড়ি ডাকলি, কি হয়েছে? আরে গাড়ি কার? আমি তোকে সব পরে বলছি। আমি বলেছিলাম না মনির মন জয় করবই। মনে হচ্ছে মনি আমাকে ভালোবেসে ফেলেছে। তাই নাকি? তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি। আজ মনির বার্থডে, মনি আমাকে ইনভাইট করেছে। তাই? তাহলে আবার দেরি কিসের? তাড়াতাড়ি চ। হ্যাঁ চ। কিন্তু মনির জন্য কোনো উপহার নিয়ে আছিস তো? আমার কাছে তো বেশি টাকা ছিল না, যা টাকা ছিল মনির জন্য আমি একটা শাড়ি কিনেছি। ও ঠিক আছে, চল। হ্যাঁ চাপ। ওই দেখ মনি, তোর মজনু চলে এসেছে। এসে ছোটন, তোমার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন মনি। এই নাও, এটা তোমার জন্য। কই দেখি কি গিফট এনেছে। বাহ, শাড়ি। দেখ মনি, তোদের বাড়ি কাজের লোককে দারুণ মানাবে। আরে ওকে অপমান করছি কেন? ও যেমন গরিব, তেমন গরিবের মতো গিফট এনেছে, তাই না? কি ছোটন, আমি ঠিক বলিনি? হুম। তুমি গরিব, গরিবের মেয়েকে ভালোবাসবে? গরিব হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসার স্বপ্ন কেন? আরে বাদ দে, নাহলে তোর কথা শুনে খুব কষ্ট পাবে। ছোটন, ওর কথায় তুমি কিছু মনে করো না। আর ও তো সব সত্যি কথাই বলেছে, তাই না? আরে না না, আমি কিছু মনে করিনি। তাছাড়া আমি তো গরিব, আর গরিবকে তো গরিবই বলবে, তাই না? মনি, কেকটা কেটে নে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তোরা সবাই এদিকে আয়। আজকে তুই বুঝলি যে মনি তোকে ভালোবাসে কি না? হ্যাঁ বুঝলাম, ও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, লাইলা মজনুর মতো ও তোর জন্য জীবন দিয়ে দেবে। তোকে এত অপমান করার পরেও তুই কিভাবে বলছিস যে ও তোকে ভালোবাসবে? কেন? ও তো খারাপ কিছু বলেনি। আমি গরিব, তাই আমাকে গরিব বলেছে। তুই মনির প্রেমে পাগল হয়ে গেছিস। শেষ পর্যন্ত তুই তোর জীবনটাই নষ্ট করে দিবি। হ্যাঁ সত্যি, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি রে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মনি আমার জান। সত্যি,
ভালোবাসার জীবন নিতেও জানে, আবার দিতেও জানে। চল, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চল। হ্যাঁ চল। কাল ছোটনকে যে অপমান করা হয়েছে, তোকে আর কোনোদিন ভালোবাসি বলে দাবি করবে না। আমার বিশ্বাস ও আসবে। বাবা, এত কনফিডেন্স কি রে? তুই এবার ওকে ভালোবেসে ফেললি নাকি? দেখ, ফালতু বকিস না। বিশ্বাস করলে যে ভালোবাসা হয়ে যায় এমনটা না। তারপরেও আচ্ছা ঠিক আছে, চল, অনেকক্ষণ হলো, এবার যাওয়া যাক। মনি, মনে হচ্ছে তুই বিশ্বাসটা একটু বেশি করে ফেলেছিস। ওই দেখ। মনি, তোমার সাথে আমার কিছু কথা আছে, শুনবে? আচ্ছা, তুমি কি মানুষ? এত অপমান করার পরেও আবার আমার সামনে চলে এসেছো। তোমার কি লজ্জা বলে কিছু নেই? এমনিতে বিনা ইনভাইটে আমার বাড়িতে চলে গিয়েছিলে, সেখানে অপমান হলে আবার এখানে চলে এসেছো। ছি! কি, তুমি ওকে ইনভাইট করোনি? যেমন ও তেমন তার বন্ধু, দুটোই টাল। এই চ। মা, মা, কি রে, কি হলো? মা, আমি একটা জীবনের বড় পরীক্ষা দিতে যাচ্ছি। জানি না পাশ করব কিনা, তুমি দোয়া করো। কি পরীক্ষা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বল। সময় হলে ঠিক বুঝতে পারবে। আমি এখন যাই মা। পাশ করলে খুব তাড়াতাড়ি ফিরে আসব, আর পাশ না করলে জানি না ফিরবো কিনা। শোন বাবা, আমার কথাটা শোন। এই রাস্তায় এক সমস্যা, কোথাও যাবো বললে সময় মতো গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। মনি, মনি, তুমি আজ আমার কথা না শুনে কোথাও যাবে না। আজ আমি প্রমাণ করতে চাই তোমাকে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি জানি তুমি পারবে না। প্রথম প্রথম সব ছেলেরাই এরকম অভিনয় করে, আর ভালোবাসা হয়ে গেলে শুধু কষ্ট দিতে জানে। কিন্তু আমি কোনো অভিনয় করছি না। ভালো থেকো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি চেয়েছিলাম যে শুধু আমার ভালোবাসে পাগল থাকবে, আমি তাকেই বিয়ে করব। আর তার জন্য আমি তোমার সঙ্গে এমন করেছি। মানে এতদিন তুমি আমার সাথে অভিনয় করেছো? হ্যাঁ ভাই, আপনাকে অপমান করে ও অনেক কান্না করতো। আর সরি, আমিও আপনাকে অনেক অপমান করেছি। আরে সরি বলতে হবে না। আর আমিও একটা সত্যি কথা বলছি, আমি কোনো গরিব না। আমি হচ্ছি এসআর কোম্পানির মালিক। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আর আমি ওর আপন মানা। মানে? আসলে ওর মা ছোটতেই মারা গেছে, আর তখন থেকে ও আমার কাছে থাকে।
তখন থেকে ও একজন সাধারণ মানুষের মতন জীবনযাপন করে। মানে মানে মেয়েটার মনটা খুব ভালো, তাই না? হ্যাঁ মেয়েটা দেখতেও খুব সুন্দর, তাই না? হ্যাঁ তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। কি? আরে মা, তুমি এসব কি বলছো? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। হুম। ছোটন, এই ছোটন, হ্যাঁ মা বলো। কিছু ভাবছিস নাকি? কই, কিছু না তো। কিছু না তো? ওই মেয়েটার কথা ভাবছিস বুঝি? না মানে, মেয়েটাকে তোর খুব পছন্দ হয়েছে? হ্যাঁ মা। তাহলে কালকে ওই মেয়েটার খোঁজ করে তোর সাথে বিয়ের কথা বলি। না মা, আমি ভাবছি মেয়েটা কি সত্যি মন থেকে ভালো? সেটা কি করে বলবো বল? দেখে তো ভালো মনে হচ্ছে, কিন্তু ওর মনের ভেতরে কি আছে সেটা তো আমি জানি না। এটা জানতে হলে ওর কাছে আমাকে গরিব হয়ে যেতে হবে। তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। চল এখন খেয়ে নিবি। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। ঠিক আছে। ছোটন, সরি, তোমার মতো মানুষকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে সরি বলতে হবে না। কিন্তু মা, তুমি এখানে কি করে এলে? তুই যখন বাড়ি থেকে এভাবে চলে আসলি, আমি তখনই বুঝতে পেরেছি তোর কিছু একটা হয়েছে, তাই তোর পিছু পিছু আমিও চলে আসলাম। ভালোই হলো, বিয়ের কথা বলতে আর বাড়িতে যেতে হবে না। মানে? মানে বুঝতে পারছো না? আমি তোমার বউ হতে চাই, পাগল একটা। চলো বৌমা,